যদি খেয়াল করি সূরাতুল ফাতিহা যেটা উম্মুল কোরআন বলা হয়, সূরাতুল ফাতিহার পরে যেটা 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে পড়তেই হয়, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় হয় না, সম্ভবই না, কখনোই সম্ভব না। আপনি অন্য সূরা পড়তে পারবেন কিন্তু সূরা ফাতিহা বাদ দিলে নামাজ হবে না। এরপরে যদি খেয়াল করেন ওই সূরাতুল ফাতিহার পরে যদি খেয়াল করেন ওই ফাতিহা শরীফের পরের সূরাটার নাম সূরাতুল বাকারা। বাকারা অর্থ গাভী, পশু, এনিম্যাল, কাউ, একটা প্রাণীর কথা বলেছে। আর শেষ সূরাটার যদি খেয়াল করেন সূরাতুন নাস, মানুষের কথা বলেছে। আওয়াজ দেন, আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে, ঠিক কি না? প্রথম সূরা প্রাণী দিয়ে শুরু, পশু দিয়ে, পরে সূরা শেষ সূরাটা যদি খেয়াল করেন মানুষ দিয়ে শেষ। হোয়াই, কেন? এই সিস্টেমটা আল্লাহ কেন করেছেন এখানে বুঝার বিষয় আছে। আমার আপনার যদি হিসাব করি, এক্সাম্পল স্বরূপ আমি তাফসীর করে ভেঙে দিয়ে যাচ্ছি, কি কষ্ট হবে বাবা? কষ্ট হবে? আচ্ছা, শুরুটা বুঝে গেলে দেখবেন শেষটা বুঝিয়ে দিবেন কে? আওয়াজ দেন, কে? আল্লাহ। গভীর কনসেন্ট্রেট। এই 1-1.5 ঘন্টার জন্য সমস্ত দুনিয়াদারি তালাক। রাজি আছি? আওয়াজ দেন, রাজি আছি? আরে যাদের জন্য করতেছি তারাই তো একটা গর্ত করবে, গর্তটার নাম কবর, আপনরাই তো দাফন করে দিবে। আওয়াজ দেন, ঠিক না? ওপারে রাসূল আর আল্লাহ ছাড়া কোনো উপায় আছে নাই। এবার গভীর খেয়াল, আল্লাহর ওলিরা কেন মদিনা মদিনা বলে পাগল করতেন? কেন সারাক্ষণ বান্দাকে আল্লাহর জিকির করানো শিখাইতেন? জানার দরকার আছে না? দেখেন, কোরআন থেকে সবাই কথা বলে, সবাই। আমি কাউকে ক্রিটিসাইজ করি না, কাউকে ছোট করি না। আমরা সৈয়দ জাদারা যারা মদিনাওয়ালার নওয়াসা, তারা কখনো ছোট করতে শিখায় নাই, বরং মাথার মুকুট বানাতে শিখেছি, ঠিক না? নবীরা আশেকটা এটাই। এজন্য আমি কাউকে ছোট করি না। কে মিলাদুন নবী করলো, কে মিলাদুন নবী পালন করলো না, কে খাজা গরিবে নওয়াজকে স্মরণ করলো, কে স্মরণ করলো না, কে মা বাবার কবরে গিয়ে জিয়ারত করলো না, এই ব্যাপারে আমি কন্ট্রাডিকশন করো, মারামারি কাটাকাটি কিছুই বলতে চাই না। আমি মনে করি ভালো কাজ কিসমতে লেখা থাকতে হয়। আওয়াজ দেন, আওয়াজ দেন মুসলমান। আমাকে যদি প্রশ্ন করেন মদিনাওয়ালার আগমন কেন করব, মিলাদুন নবী আল্লাহর ওলিদের উরুস কেন করব, যেখানে আমার নবী বলেছেন নামাতুল উরুস, যখন মারদে মুমিন বান্দা, যখন আশিকে রাসূলরা আল্লাহর খাস বান্দারা কবরে যায়, আল্লাহ ওই কবরকে নামাতুল উরুস, আল্লাহ কবরকে বাসর রাত্রির মতো সাজিয়ে দেয়। আল্লাহ যেটা কবরের ভিতরের মধ্যে করে, আলমে বরজকে করে, সেটা বান্দা জমির উপরে করে, ঠিক না? পার্থক্য হলো আল্লাহ আলমে বরজকে কবরের নিচে করে আর বান্দা উপরে করে। আওয়াজ দেন, কি কথা বোঝা যায় না বাবা? আচ্ছা, এবার আসুন, কোরআনের মধ্যে সমস্ত কথা লিপিবদ্ধ। এরপরও কেউ কেউ কোরআন নিয়ে বিভিন্ন রকম দলিল দেয়, কোরআনে এটা নাই, কোরআনে ওটা আছে। আমরা বলি এটা আছে, ওনারা বলে এটা নাই। বিভিন্ন রকম মতানৈক্য হয় কি হয় না? আওয়াজ দেন, হয় কি হয় না? এখানে শুরুটা বুঝে গেলে মুসলমানের মধ্যে আর কোনো তাফাররুক, বিশৃঙ্খলা, পার্থক্যই থাকবে না। সুবহানাল্লাহ। এজন্য গভীর খেয়াল, আপনিও বুঝে গেলে আরেকজনকে বুঝাতে পারবেন। আমি একদম ভেঙে দিয়ে বলে যাব। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের পাকের শুরুর দিকে আমাদেরকে সূরাতুল বাকারা এইজন্য দিয়েছেন, দেখবেন মানুষ তো মানুষকে জন্ম দেয়, সন্তান প্রডিউস করে, জন্ম দেয়, তেমনি ভাবে পশু পাখি যেমন গরু ছাগল জন্ম দেয় কি দেয় না, বাছুর জন্ম দেয় কি দেয় না, ছাগি জন্ম দেয় কি দেয় না। এখন মানুষও জন্ম দেয়, গরু ছাগলও জন্ম দেয়। গরু মানুষও তো শাকসবজি খায়। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, এখন খায়। এবার যদি একটু খেয়াল করেন, মাছ পানিতে ভাসে, মানুষও তো সুইমিং করে, সাঁতার কাটে। আওয়াজ দেন, আমি কি ভুল বলছি? মানুষ সাঁতার কাটে, মাছও পানির মধ্যে থাকে। তারপরে যদি খেয়াল করেন, পাখি আকাশে উড়ে, মানুষও তো এখন প্লেন দিয়ে, হেলিকপ্টার দিয়ে আকাশে উড়ে। এখন বান্দার যদি খেয়াল করেন গুণ, কেন সূরাতুল বাকারা এবং নাস দিয়ে এরকম সিস্টেম রেখেছেন রব্বুল আলামিন? পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ কেন? এই খেয়ালটা যদি করেন, তাহলে আমরা যে দিন বে দিন পশুর মধ্যে ঢুকে যাচ্ছি, ডুবে যাচ্ছি, কোরআন না পড়ার কারণে, না বুঝার কারণে, তাফসীর না শোনার কারণে, উলামায়ে কেরামের কদমে বসে ইলম হাসিল না করার কারণে, এই কারণগুলো জানার চেষ্টা করুন। যখন রব্বে করিম এই সিস্টেমটা দিয়েছেন, খেয়াল করলাম সমস্ত গুণই তো মানুষের মধ্যে আছে। এরপর দেখলাম শয়তান চগলখড়ি করে, গুনাহ করে, মানুষও তো গুনাহ করে,
চগলখড়ি করে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়, মালাইকা ফেরেশতারা গুনাহ করে না, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। ফেরেশতারা ক্ষমা চাইতে থাকে, আজাজিলের মতো আমাদেরকে করো না, যে আজাজিল সমস্ত ফেরেশতাদের সম্রাট ছিল, পরাইতো মুআল্লিমুল মালাইকা ছিল, তাকে শয়তানের সর্দার বানিয়ে দিলা, তুমি পথভ্রষ্ট বানালা। ফেরেশতারা আল্লাহর কাছে সব সময় ক্ষমা প্রার্থনা করে, যেখানে ফেরেশতাদের কোনো গুনাহ নেই। এরপর যদি খেয়াল করেন, মানুষের মধ্যে সমস্ত গুণ আছে, মানুষও পাপাচার করে, আবার ফেরেশতাদের মতো এরকম মেহফিল করে 5 ওয়াক্ত নামাজে কিংবা তাহাজ্জুদের মসলায় চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়। চাই কি চায় না? আওয়াজ দেনা, চাই কি চায় না? এরকম অবস্থা হয়, অর্থাৎ 18,000 মাখলুকাতের সমস্ত গুণ মানুষের মধ্যে বনি ইনসানে আছে বিদায় মানুষকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এজন্য আল্লাহ সিলেবাসটা পশু দিয়ে শুরু, মানুষ দিয়ে শেষ করেছেন, যে আমাদেরকে পশু থেকে মানুষ হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এখন পশুর রূপে আছি। ওই খাওয়া দাওয়া, জন্ম দেওয়া, প্রতিদিনের মতো রিজিকের তালাশে বের হওয়া পশুও করে, পাখিও করে। আমাদের মধ্যে আর ওই পশু পাখি 18,000 মাখলুকাতের মধ্যে একটাই পার্থক্য, যখন এই মেহফিলটা সাজাই, এই মেহফিলগুলি, উরুস শরীফগুলি এবং মিলাদুন নবী, কোরআন সুন্নাত দরজগুলি যখন সাজাই, তখন তাদের থেকে আমরা আলাদা হই। এখন গিয়ে আমরা আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? এখন যখন বসেছি আল্লাহ আল্লাহ রাসূলের তাজকিরা শোনার জন্য, এখন আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এবার আসুন একটু গভীরে যাই। কষ্ট হচ্ছে না তো বাবা? কষ্ট হচ্ছে? আচ্ছা, এবার একটু গভীরে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের শুরুতে বলছেন সূরাতুল বাকারার মধ্যে, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব দিয়েছে কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথ কোরআনকে। আওয়াজ দেনা কে? আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এখন জিজ্ঞেস করব, আল্লাহ এখন এই কোরআনের মধ্যে লা রাইবা ফি তুমি বলেছো কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের মধ্যেই তো বিভিন্ন সন্দেহ, অমুকে এটা বলে, অমুকে সেটা বলে। মুসলমান তো বিভিন্ন টেনশনে পড়ে যায়, কনফিউশনে পড়ে যায়, কোনটা শুনবো কোনটা মানবো। সবাই বলে এটা মানো, এটা জান্নাতি পথ, ওটা মানো, এটা জান্নাতি পথ। এভাবে সবাই তো জান্নাতের কথা বলে, বিভিন্ন ভাবে কোরআন থেকেই তো দলিল দেয়, যেটা উলামায়ে কেরামরা যারা আছেন তেনারা বুঝেন যে কোরআনের মধ্যে আয়াতে মুহকামাত, মুতাশাবিহাত, মুকাত্তাত, কিছু হুরফিয়াত আছে যেগুলো দিয়ে ঈমান, আকীদা, আমল বানানো যায় না, রেড জোনের মধ্যে। কিন্তু এই কোরআনের মধ্যে থেকেই তো সবাই দলিল দেয়। আওয়াজ দেয় না? দলিল তো কোরআন থেকেই দেয়, কিন্তু মুসলমান যাবে কোথায়? রব্বুল আলামিন বলতেছে কোরআনের মধ্যে, ভালো মতো লক্ষ্য করো আমি কি বলতেছি, লা রাইবা ফি, কোনো সন্দেহ। আওয়াজ দেন, সন্দেহ নাই। এখন যদি রব্বুল আলামিনকে বলি আল্লাহ সন্দেহ নাই তুমি বলছো, এখানে কোরআনের মধ্যে বলতেছো ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এমন ভাবে তুমি আয়াতে কারিমা বলছো যারা আমার নবীর এতাত গোলামির মধ্যে, বায়াতের মধ্যে চলে আসলো, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইহকাল পরকালে সেই বান্দাকে আমি আল্লাহর হাত দিয়ে তাকে হেফাজত করব, প্রোটেক্ট করব। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তোমার তো হাত নেই, হাত মানলে বাজু, বাজু মানলে দেহ, দেহ মানলে জিসম চলে আসতেছে। তুমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি তো কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, ঘোষণা দিয়ে দিয়েছো। এখন তাহলে কেন তোমার হাতের কথা আসতেছে? ইয়াদুল্লাহ, আল্লাহর হাত। আল্লাহ তোমার তো হাত নেই, কিন্তু ইমামগণরা বলতেছে এটা হেফাজত। তোমরা এটার মধ্যে কখনো আকীদা বানাতে যেও না, তোমরা ঈমান বানাতে যেও না যে আল্লাহর হাত আছে। না না, আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত। এখন বান্দা এটা তো বুঝতে পারছি না। যেমন কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল আরবীর ক্ষেত্রে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলে দিন আমি তোমাদের মতোই মানুষ। এখন আবার আয়াতে কারিমার মধ্যে বলছে কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আও নবী বলুন, আরে বান্দাদেরকে বলুন আমি আপনাকে নূর হিসাবে এবং কিতাবুম মুবিন, একটা কোরআন দিয়ে, কিতাব দিয়ে পাঠিয়েছি। কোথাও নবীকে নূর বলে, কোথাও মানুষ। বান্দা যাবে কোথায়? টেনশনে, যখন ডিপ্রেশনে, তখন বান্দা আল্লাহর কাছে জিজ্ঞেস করছে কোরআনে পাকের মাধ্যমে, জারিয়াতে, যে আল্লাহ তুমি তো বলেছো লা রাইবা ফি, তাহলে এরকম কনফিউশন কেন? বান্দা কোনটা ছেড়ে কোনটা মানবে? আল্লাহ বলতেছে তুমি দেখো নাই, আমি তো বলেছি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন ও আউলিয়া কামিলিন মুমিনিনদের জন্য এই কোরআন পাঠানো হয়েছে, বানানো হয়েছে। তুমি আমি পড়তে গেলে পথভ্রষ্ট হব। যারা ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ নিয়ে পড়ে থাকে, তারা কিভাবে কোরআন শরীফ, বুখারী শরীফ নিয়ে বুঝবে? যদি বান্দা বুঝতে চাও, মুত্তাকিনদের কাছে যাও। মুত্তাকিন কারা? মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। আর মুমিন হলো তারা যারা হলো
হলো নবী প্রেমিক, আর নবী প্রেমিকরাই আল্লাহ ওয়ালা হয়ে থাকে, আল্লাহ ভীরু হয়ে থাকে। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তারা রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো মোল্লাকে নয়, দুনিয়ার কোনো ক্ষমতাকে নয়, নেতাকে নয়। এখন মুত্তাকিন কারা আমি বুঝতে পারলাম, যারা আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আরে ওই আল্লাহর ওলিরাই তো মুত্তাকিন। এখন আল্লাহর ওলিদের কাছে গেলাম, গৌসুল আজম দস্তগীর শাহ হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেলাম, তেনার কদমে জিজ্ঞেস করলাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতির কাছে যখন বসে জিজ্ঞেস করলাম, হযরতে বাউদ্দিন নকশবন্দি, মুজ্জাদ আল ফিসানি, শাহিনশাহ ইমাম রাব্বানি, শাহিনশাহ সিরিকুট, শাহিনশাহ মজবন্ডা সহ ওলি আল্লাহদের শাইখ তরিকতদের কদমে গিয়ে বললাম, ওগো আল্লাহর ওলিরা, শাইখ তরিকতরা আপনাদের কাছে আল্লাহ যেতে বলেছেন, আপনাদের থেকে ইলম হাসিল করতে বলেছেন, তখন আল্লাহর ওয়াফি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। তারপরে একটা প্রশ্ন থেকে যায় যে যালিকাল কিতাব যখন বলছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই কিতাব তো ছিলই না, কারণ আমার নবীর উপরে যখন আয়াতে কারিমা নাজিল হচ্ছে তখন আমার নবী সাহাবাদেরকে শোনাচ্ছেন, শুনিয়ে শুনিয়ে বলছেন যে এই সাহাবারা মুখস্থ করো। কেউ হেফজ করেছেন মুখস্থ, কেউ কলা গাছ পাতায় লিখে রেখেছেন, কেউ চামড়ার মধ্যে। এটা তো বিক্ষিপ্ত অবস্থায়। এখন যদি আজকের মেহফিলের সভাপতি সাহেবকে বলি এটা একটা কিতাব, আপনি মানবেন? আওয়াজ দেন। আপনাদেরকে যদি বলি এটা একটা কিতাব, মানবেন? আওয়াজ দেন, আওয়াজ দেন, মানবেন? বলবেন যে না হুজুর, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কিতাব নয়। তবে এরকম যদি 200-300 পৃষ্ঠা একত্রিত করি তাহলে একটা কিতাব বই হবে। আওয়াজ দিচ্ছেন? আমার কথা বোঝা যায় না? তাহলে আল্লাহর ওলিদের কদমে কি জিজ্ঞেস করলাম, আমাকে বলেন আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের হুকুমে হযরত ওসমান যুন্নুরাইন রাসূল আরবি তৃতীয় খলিফা কোরআনকে একত্রিত করেছেন, হাফেজে কোরআনদেরকে মিলিয়ে চামড়া থেকে, ওই কলা গাছ পাতা থেকে, বিভিন্ন কাগজ থেকে এনে একত্রিত করেছেন 4 খণ্ড। আমার নবীর ইন্তেকালের 50 বছর পর। এর আগে তো এই কিতাব ছিলই না, এই কোরআন ছিলই না। তাহলে দালিকাল কিতাব দিয়ে কোনটা বুঝা? মুসলমান এটা যদি বুঝে যান তাহলে আর কোনো কন্ট্রাডিকশন থাকবে না, কোনো তাফারুক থাকবে না, আর কোনো মামলা বিভিন্ন রকম মন খারাপই থাকবে না। মুসলমান সব এক কাতারে আসতে পারবেন। আল্লাহ যে বলছেন লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই। এই কোরআনটা শিখতে হবে ওলি আল্লাহদের কাছে গিয়ে, ওলি আল্লাহদের কদমে বসে, শাইখ তরিকতদের কদমে বসে। এখন আল্লাহর ওলিদের কাছে যখন জিজ্ঞেস করলাম, তেনারা বলতেছে কেন বুঝো নাই? এই দালিকাল কিতাব দিয়ে কি বুঝাচ্ছেন আল্লাহ? এই দালিকাল কিতাব দিয়ে বুঝাচ্ছেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার সেই নবী। সিনায়ে মুস্তাফার দিকে তাকিয়ে আমার নবীর মধ্যে কোনো সন্দেহ নাই। নবীকে ভালোবাসো, নবীকে ইতাআত করো, নবীর গোলামির মধ্যে থাকো। যদি নবীকে চিনতে পারো, আল্লাহর ওলিরা বলতেছেন নবীকে দেখাই মানরানি ফাকাদরাল হক, নবীকে দেখে গেলে তখন আর তোমার কোনো টেনশন ডিপ্রেশন থাকবে না। নবীর মাধ্যমে কোরআন বুঝে যাবা, কোরআন বুঝে গেলে আল্লাহকে চিনে যাবা। তখন আশিক রাসূলদের জুবান দিয়ে বের হবে, আব মেরি নিগাহোं में जचता नहीं कोई, जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। सुभान अल्लाह। কথা বোঝা যাচ্ছে বাবা? নবীকে নিয়ে কোনো কন্ট্রাডিকশন করা যাবে না। আমার রাসূলই হলেন আল কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ লহে মাহফুজ থেকে ওই কোরআনটা এসে সিনায়ে মুস্তাফার মধ্যে বন্দী হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এজন্য রাসূল আরবির গোলামির মধ্যে থাকলে, তাআতের মধ্যে থাকলে, আতিউল্লাহ আতিউর রাসূল, যতবার আল্লাহ নিজের গোলামির কথা বুঝিয়েছেন, বলেছেন, ততবার মদিনাওয়ালার নাম এসেছে। সুবহানাল্লাহ। দেখেন, এবার একটু সামনে অগ্রসর হই। আল্লাহর ওলিদের এই উরুস শরীফে যে আমরা বসেছি, এটা আল্লাহ, সবই আল্লাহর ইচ্ছায় হয়, কিন্তু এই বসাটা সবাই বসতে পারে না। সবাইকে আল্লাহ তৌফিক দেয় না। আল্লাহ যাদেরকে ভালোবাসতে চান, যাদেরকে চান যে এবার ক্ষমা করার সময় হয়েছে, ক্ষমা করে কাছে টেনে নিন, তাদেরকে দেখেন। হেদায়েতটা সবাই কিসমতে থাকবে না বাবা আমার। আজকে জেনার উরুস শরীফ শেখ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার কথা বলছি। তেনারা ইসলামটা প্রচার করেছিলেন কিভাবে? আল্লাহর ওলিরা
অনেক দূর থেকে এক ইহুদি যাজক এসেছে খাজা মাইনুদ্দিন চিশতির সাথে দেখা করার জন্য, বহস করবে, ডিবেট করবে যে তাদের ইহুদি ধর্ম সত্য, মুসলমান ধর্ম মিথ্যা। নাউজুবিল্লাহ। খাজা গরিবে নওয়াজের কাছে যখন সফর করে আসলেন, এসে বলতেছে, ইয়া খাজা মাইনুদ্দিন, আপনার সাথে আমার ডিবেট আছে, বহস আছে, মুনাজারা আছে। তখন খাজা মাইনুদ্দিন চিশতি বলছে, অনেক দূর থেকে এসেছেন, ক্লান্ত আপনি, বহস ডিবেট মুনাজারা করা যাবে, কোনো সমস্যা নেই, আপনি আমার ঘরে চলুন, বিশ্রাম নিবেন, খাবার দাবার খাবেন, রেস্ট নিয়ে তারপর তর্ক বিতর্ক যা লাগে করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা হইলাম আগে আনো, তোমার মৌলবি আনো, আমার মৌলবি নিব, দুইজন মিলে ঝগড়া লাগে, কথা বলে না। এগুলো করেই মুসলমান শেষ। এখন সাধারণ পাবলিক তো বুঝেও না কোরআন সুনার কথা ঠিক মতো, চিন্তা করে কোথায় যাব। যারা বাপ দাদার আমরা যা অর্জন করেছি ওটা হলো আকীদা, ঈমান না। মা বাবা থেকে, এলাকার মানুষ থেকে, যার সাথে সম্পর্ক ভালো, তার থেকে আকীদা নিয়েছি। সুন্নিয়াত, কওমিয়াত, ওয়াহাবিয়াত, খারিজিয়াত, শিয়ায়াত, রাফিজিয়াত, যত রকমের আকীদা আছে এগুলো আমরা ভাড়া করা আকীদা বিভিন্ন জন থেকে নিয়ে থাকি। আওয়াজ দেয় না? নিজের মন গড়া আকীদা নেই, ঈমান নাই আমাদের কাছে। যদি ঈমান থাকতো, আজকাল মসজিদের অভাব নেই, টাইলসওয়ালা মসজিদ, কিন্তু মুসল্লির বড় অভাব। আওয়াজ দেয় না মুসলমান? আজকাল মুসলমানের আওলাদের অভাব নেই, কিন্তু আজকাল মুমিনের বড় অভাব। ঈমান অনেক বড় দৌলত, সবার কাছে থাকে না। খাজা গরিবে নওয়াজ এভাবে দাওয়াত দিয়ে সেই ইহুদি যখন দেখলো যে এত সুন্দর মেহমানদারি করতে পারে, সেই ধর্ম কখনো ফলস মিথ্যা ধর্ম হতে পারে না, সেই ইহুদি যাজকটা খাজা গরিবে নওয়াজের কাছে বায়াত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। এভাবে আল্লাহর ওয়ালিরা ইসলামের মধ্যে সবাইকে দাখিলা করিয়েছেন। আর আমরা এখন উল্টো রেডিমেড মুসলমানরে কাফের বইলা মুসলমান থেকে বের করে দিই। আওয়াজ দেন? দেখেন, ঈমান আকীদা সবার কামেল হবে এটাও না। আল্লাহ বিধর্মীও রেখেছেন জমিনের মধ্যে, এবং আমি নিজে দেখেছি আজমির শরীফে অনেক বিধর্মী আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমি নিজে দেখেছি আজমির শরীফে জিয়ারত করে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম তো ভ্রাতৃত্ব শিখায়, ভালোবাসা শিখায়। ভালোবাসা তো আমাদের অন্তরে নেই। দেখেন, জয়পাল জাদুকর খাজা গরিবে নওয়াজের বিরোধিতা করত। তার বশে একটা জিন ছিল, জিনটা অনেক শক্তিশালী ছিল, সমস্ত মানুষ ওই জিনের পূজা করত। নাউজুবিল্লাহ। ওই জিনের কাছে গিয়ে যা বলতো তাই জিন পূরণ করে দিত, আর জিনকে সর্বদা খুশি রাখতো গ্রামের মানুষগুলা। এখন খাজা আজমের যখন সেই জিনকে তাড়াবার জন্য খেয়াল করলেন, চিন্তা করলেন যে জিনকে তাড়াতে হবে এলাকা থেকে, সব মুসলমানরা মাইনুদ্দিন চিশতির কাছে এসে, খাজা মাইনুদ্দিন চিশতির কাছে এসে ফরিয়াদ নিয়ে আসলেন যে হুজুর, কি হয়েছে বাবা? কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আজকে প্রতিকূলতা নেই, এরকম সব সময় কিন্তু নিজের মন মতো অনেক কিছু চলে না। যেটা আল্লাহ কবুল করে ওটাই হবে, ঠিক না? এই ভোল্টেজ আসে আর যায়, এরকম একদিন মালাকুল মউত চলে আসবে। এটা তো ভোল্টেজ গিয়ে আবার চলে আসতেছে। মালাকুল মউত যখন আসবে তখন দ্বিতীয়বার আর কোনো সুযোগ থাকবে? আওয়াজ দেন, সুযোগ থাকবে না। এখন দেখেন, যখন খাজা মাইনুদ্দিন চিশতি ওনার কাছে মুসলমানরা বলে, হুজুর এই জিন বড় ডিস্টার্ব করছে, এনাকে এলাকা থেকে তাড়ান। আর জিনকে জয়পাল জাদুকর সুপারি দিল যে খাজা মাইনুদ্দিন চিশতিকে তুমি হত্যা করো, তাহলে মুসলমানদের রাজত্ব ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যখন এই অবস্থা হলো, তখন ওই জিনটা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির খোঁজে চলে আসলো।